আপনি জাইমা রহমানকে কোচিং করিয়েছেন, জি। তো সেই সময়টা আসলে আপনি জাইমা রহমানকে কেমন দেখেছেন? তার আসলে অ্যাথলেটিক যে এনার্জি সেটা কি এরকম ছিল? এইগুলো নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমি 2003-এ আমি আইসিতে জয়েন করি অ্যাজ এ পি টিচার অ্যান্ড সকার কোচ, ফুটবল কোচ। আমার সকারটা আসতেছে বিকজ আমি তো এখানে কানাডায় ফুটবল নিয়ে কাজ করি, এটাকে সকার বলে। জি। সো আমি ফুটবলের জায়গায় সকারটা চলে আসবে। সো ও ছিল ওয়ান অফ দ্য টপ অ্যাথলেট, দেন শি বিকাম এ গোলকিপার। যখন আমার টুর্নামেন্ট শুরু করি ইন্টার স্কুল, আগা খান, স্কলাস্টিকা, সানিডেল, সানবিমস, আমেরিকান স্কুল, এইসব স্কুলগুলো নিয়ে আমার আইএসজির মাঠেই আমরা সকার টুর্নামেন্ট করতাম এবং আমরা ইনভাইটেশন যেতাম আগে আগা খান স্কুলে, আমেরিকান স্কুলে, যেসব স্কুলে মাঠ ছিল। ঠিক আছে, তো জাইমা ছিল তখন আই থিঙ্ক গ্রেড সিক্স অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল লাইক U14 টিমের সে গোলকিপার ছিল এবং সে দ্য ইয়াংগেস্ট গোলকিপার। এবং আমার মনে আছে আমি যেগুলো কয়েকটা ছবি আছে আমি যেগুলো শেয়ার করলাম ফেসবুকে আফটার লিসেনিং অল দিস থিংস ইন ফেসবুক, আমার কাছে মনে হয়েছে একটু বলা উচিত। তো আমি একটা পোস্ট করলাম যে ও কিছু ছবি ছিল আমার সাথে, সে চ্যাম্পিয়নশিপে, সে মেডেল, সে চ্যাম্পিয়নশিপে তার ভূমিকা ছিল অনেক। অনেস্টলি ইজ নট অনলি দ্য গোলকিপার, সে ওই টিমটাকে বুস্ট আপ করতো। তার মধ্যে একটা লিডারশিপ ছিল খুব সাংঘাতিক রকম, ইয়াং, লাইভলি, অলওয়েজ স্মাইলিং, পজিটিভ। মানে আর ওই যেটা ওর সুইমিং পুলে যেটা আমি দেখতাম, শি ওয়াজ ইন টপ ইন সুইমিং পুল, মানে সুইমিং এর সবচেয়ে মানে আনবিলিভেবল অবস্থা। তার ব্রেস্ট বাটারফ্লাই অ্যাক্টিভিটি ছিল দেখার মতো। নট অনলি সে ফুটবল খেলতো, ইভেন বাস্কেটবল, ট্র্যাক এন্ড ফিল্ড সবার আগে থাকতো, ছেলে মেয়েদের মাঝখানে সবার আগে থাকতো। আর আরেকটা জিনিস বলতে পারি যে ওর প্যারেন্টস সবসময় যখন খেলা হতো, ক্লাসে তো আসতে পারতো না, বাট খেলা যখন হতো আফটার স্কুল আফটারনুনে, তখন বাবা মা দুজনই পাশে থাকতেন, সাহস দিতেন। It was nice. ISG environment and Zaima and the team, we enjoyed a lot. পরবর্তীতে তো যেটা আমি জানি যে সে লন্ডনে চলে যায় এবং সেখানে চেলসিতে সে কল পায় ইয়াং টিমে। আর চেলসি বা ব্রিটিশ ইংল্যান্ডের যে টিমগুলো, তাদের অনেক ধরনের আপনার গিয়ে স্কাউটিং প্রোগ্রাম থাকে, শুনতেছেন? জি, জি। স্কাউটিং গুলো সাংঘাতিক আকারে হয়। হিউজ স্কাউটিং নেটওয়ার্ক আছে লন্ডনে, যেটা স্কুল থেকে প্লেয়ার কালেক্ট করে এবং ওই 13-14 এই এজ গ্রুপে ওরা বেশি নজর দেয়। স্কুল গেম হয় সেখান থেকে কালেক্ট করে, কিছু লোকাল ইউথ লিগ হয় যেখানে যদি কোনো ট্যালেন্ট থাকে স্টেট ওয়েতে হান্টিং, এখানে সানডে লিগ হয়, স্মল ফুটবল একাডেমি আছে যাদের মধ্যে খেলা হয় সেখান থেকে। মানে 13-14-15 যে কোনো জায়গায় কোনো ট্যালেন্ট থাকে, দে কালেক্ট স্টেট ওয়ে, অফার দেয়, তারা অবজার্ভ করে, কানেক্ট করে। সো আমার মনে হয় যেটা আমি বুঝতে পারি আফটার লং এক্সপিরিয়েন্স লিভিং ইন কানাডা, অ্যাজ এ বাংলাদেশি প্যারেন্টস, ইট ইজ নট ইজি। কারণ এখানে ড্রাইভিং এর ব্যাপার থাকে, টাইমিং এর ব্যাপার থাকে। আমার ট্যালেন্ট ছিল অনেক, আই বিলিভ, আই ডোন্ট নো ওয়াই শি ডিডন্ট কন্টিনিউ, বাট হয়তো একাডেমিক চাপ ছিল বেশি, অনেক সময় হয় না। বাচ্চা আমি আইএসজিতে ওকে যেভাবে অ্যাজ এ গোলকিপার কোচ হিসাবে, অ্যাজ এ লং টাইম গোলকিপার কোচ, আমি স্টিল রিমেম্বার করি যে ওর যে হাইট ছিল, ফ্লেক্সিবিলিটি ছিল, লিডারশিপ ছিল ফ্রম ব্যাক, এন্ড শি ওয়াজ ভেরি ইয়াং। এবং এই অল্প সময় সে এত বেশি মানে পজিটিভ ছিল। এখন আমি বুঝতে পারি যে আসলে আমাদের বাংলাদেশে জায়মার মতো আরো অনেক প্লেয়ার আছে, দে শুড বি ট্রিটেড ভেরি ওয়েল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আর এনিওয়ে বাংলাদেশের জন্য জায়মার খুব দরকার এবং বাংলাদেশের মেয়েদের স্পোর্টস এর জন্য তার কন্ট্রিবিউশন থাকা উচিত।